যারা আসলে নবম বা দশম গ্রেডের পরীক্ষা ছাড়া পরীক্ষায় বসতে চান না, কিন্তু দীর্ঘ একটা সময় পার হয়ে গেছে কিন্তু আপনারা কাঙ্ক্ষিত জবটি ইনশিওর করতে পারেননি, তাদের জন্য আমি এই সাজেশনটি দিব। বা যারা আসলে মনে করেন যে আসলে একটা জব হইলেই হবে প্রথমে, তারপরে তারা জবটা সুইচ করবে, তাদের জন্য এই পরামর্শ। আসলে সবারই তো উচ্চ আকাঙ্ক্ষা থাকে, তো একবারেই তাদেরকে নিচের থেকে শুরু করতে বলার মতো গাইডলাইন দেওয়ার ইচ্ছা আমার নাই। তো আমি জাস্ট এই টিপসটা দিব যে আপনারা আসলে প্রচণ্ড রকম হতাশ না হওয়ার থেকে আপনি যেন খুব দ্রুত আসলে নিজেকে কোনো একটা জায়গায় সেটেল করতে পারেন, সেটার জন্য একটা সহজ বুদ্ধি, যেটা আমরা আসলে ওই সময় কেউ দেয়নি বলতে পারেন। তা আমরা আসলে প্রথম জবের স্টাডিটা শুরু করি না, যারা শুরু করেন একদম, তো শুরুর ক্ষেত্রে তো আমরা বিসিএস বা ব্যাংকের এক সেট বই নিয়ে সেই বিসিএস পরীক্ষা দিতেই বসি, বা নবম গ্রেডের সিনিয়র অফিসার বা এডি পরীক্ষা দিতেই বসি, বা এ ধরনের পদে। কিন্তু যেহেতু আপনি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন, আপনার মাথায় রাখা উচিত যে আরও অন্য অন্য সার্কুলার হয়, অন্য অন্য পদের জন্য সার্কুলার হয়, এবং কিছু কিছু টেকনিক্যাল পদ আছে বা কিছু কিছু পদ আছে যেগুলোতে আপনার কিছু দক্ষতার প্রয়োজন হয়, কিছু স্কিল লাগে আপনার। তার ভিতরে দুইটা অন্যতম গুরুত্বপূর্ণ পদ হচ্ছে, একটা হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরিক যেটা, আর একটা হচ্ছে ষাটলিপির যে সার্কুলারটি হয়, ষাটলিপি কম্পিউটার মুদ্রাক্ষরিকও বলে হয়তো। অর্থাৎ একটা হচ্ছে আপনার ষাটলিপি শেখা লাগবে, আর দুই নম্বর হচ্ছে আপনার কম্পিউটার শেখা লাগবে। এই দুইটা যদি আপনি শেখেন, সেক্ষেত্রে আপনার 16 গ্রেডের একটা জবের জন্য আপনার মোটামুটি নিজেকে সেটেল করতে পারবেন। এখন কথা হচ্ছে যে আপনি শিখলেই কি চাকরি পেয়ে যাবেন? না, কিন্তু এখানে হচ্ছে সার্কুলারগুলো হয় হচ্ছে আপনার খুব বড় মাপের বড় পদ সংখ্যা নিয়ে, যে একটা বড় সার্কুলার হলে যেখানে নবম গ্রেডের পদ যদি থাকে 10টা, তো 16 গ্রেডের ওই কম্পিউটার মধ্যে ওই ওই পদের জন্যই থাকবে আপনার 450 বা 350 মতো পদের পদসংখ্যা, বা ষাটলিপি ওই যে যেটা, সেটাও থাকবে ওরকম বেশি। এখন আমি এইটার পরামর্শ কেন দিচ্ছি যে আপনারা 16 গ্রেডের তো অনেক পরীক্ষায় দেন, কিন্তু এটাই কেন দিচ্ছেন না, এবং এটাই দিলে কেন কোয়ালিফাই হচ্ছে না? এখানে আসলে কিছু দক্ষতার ব্যাপার থাকে, যেরকম কম্পিউটার শিখতে হবে। এখন আমরা কম্পিউটার শিখতে হবে বলতে কি যে আমরা আসলে কম্পিউটার চালাইতে পারি এই ব্যাপারটা না, না। এখানে সার্কুলারে কিন্তু উল্লেখ থাকে যে আপনার বাংলায় টাইপিং স্পিড থাকবে 20 এবং ইংলিশে থাকবে 30 এরকম, বা কিছু কিছু জায়গায় 25 এরকম উল্লেখ থাকে। সুতরাং আমি যতটুকু দেখছি বা প্র্যাকটিক্যাল আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, যে আপনার কম্পিউটার অন্য কিছু জায়গায় এক্সপার্ট হইতে হবে না। আপনি শুধুমাত্র টাইপিং স্পিডটা কমপ্লিট করেন, যে আপনি মিনিটে এই জিনিসটা কমপ্লিট করতে পারছেন, এবং পারেন না পারেন আপনার পরীক্ষায় যে প্র্যাকটিক্যাল যে পরীক্ষা হবে সেখানে আপনি এটা কমপ্লিট করে দিয়ে আসতে পারছেন, তাহলে আপনার এই চাকরি মোটামুটি অন্য চাকরির থেকে 50% ইজি হয়ে যাবে আপনার জন্য। কেননা ম্যাক্সিমামই এই খুব লিখিত বা প্রিলি পরীক্ষা খুব সুন্দর করলেও প্র্যাকটিক্যালি যেয়ে ধরা খায়। প্র্যাকটিক্যালে তারা ফাইনালি আসলে অনেক সার্কুলার এমন আছে যে কোনো লোক পায় নাই বলেও শেষ বেশ তারা ডিসক্লোজ করে দেয় যে এই পদের জন্য উপযুক্ত যোগ্য প্রার্থী খুঁজে পাওয়া যায়নি। এবং এই ভুলটা আমাদের, যে আমরা প্রথম থেকে, আমি বলতেছি না যে আপনার এই কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদের জন্যই আপনার বসতে হবে। আপনি তো পড়াশুনো করতেছেন ভাই, আপনি তাহলে প্রতিদিন আধা ঘন্টা বা 20 মিনিট করে যদি প্র্যাকটিস করেন, তাহলে আপনার রিস্কটা কমে গেল, যে আপনার 1-2 বছর পরে যেয়ে দেখছেন যে আপনার হচ্ছে না, তাহলে আপনি এই পদের জন্য ইজিলি বসতে পারতেছেন এবং আপনার চাকরিটা ইজিলি হচ্ছে। যেহেতু আপনার প্রিপারেশন গোছানো আছে, সেক্ষেত্রে আপনি চাকরি পাওয়ার পরবর্তীতে আপনি আবার নবম দশমের জন্য দিতে থাকলেন। এবং একটু কথা বলে রাখি, যেগুলো আমরা আগে জানতাম না, আমরা মনে করতাম যে 16 গ্রেড বা 18 গ্রেড বা 20 গ্রেডের চাকরিতে জয়েন করতে হবে, প্রমোশন বা কি, কিছু কিছু অধিদপ্তর বা কিছু কিছু মানে গভর্নমেন্ট যে সেক্টর আছে সেখানে আবার প্রমোশন খুব স্মুথ, যে 16 গ্রেড থেকে একেবারে দশম গ্রেড প্রশাসনিক কর্মকর্তা বা এই ধরনের পদে ডিরেক্ট প্রমোশন হয়, বা 16 গ্রেড থেকে 13 গ্রেড, 13 গ্রেডের পরে দশম, এরকম খুব 5 বছর বা 4 বছরের মধ্যে প্রমোশন হয়। আমি এর ব্যতিক্রম আছে, কিছু কিছু ব্লক পোস্ট থাকে, কিছু কিছু জায়গায় নিয়ম ব্যতিক্রম থাকে, নিয়োগ বিধির কারণে থাকে, বা লোক বলের কারণে থাকে। কিন্তু আমি বলবো যে আপনার মানে রিকোয়েস্টই করবো আপনাদের, যে আপনার প্রথম থেকে, আমি জানি যে আপনারা অনেক মেধাবী, অনেক ভালো যোগ্য জায়গায় যেতে পারবেন, কিন্তু প্রথম থেকে যদি এই সুযোগটা তৈরি করে রাখতে পারেন, যে একটা কম্পিউটার, একটা কিবোর্ড, বা কোনো জায়গায় দোকানে বা কোথাও যাইও যদি আপনি মনে করেন 10-15 মিনিট যে টানা প্র্যাকটিস করতে থাকতে পারেন, তাহলে আপনাকে এই জবটা সিকিউর হবেই, এটা মোটামুটি ইনশিওর করা যায়। কারণ এখানে কম্পিটিশন কম, এবং যোগ্য প্রার্থী একটা সময় যে হুট করে কমে যায়, যে আপনি প্রিলি রিটেনে ফুল পাস করছেন, আপনার কম্পিউটার টেস্টে যে মানে
1/3 পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে ভাইবা দিলে আপনার চাকরি এ ধরনের প্রায় বলাই যায় যে 30টা পদের জন্য সার্কুলার হয়েছে, আপনার প্র্যাকটিক্যালি পাস করছে 40 জন, তার মানে মোটামুটি বলা যায় যে আপনি ওর মধ্যে ইনক্লুড। তো এই কম্পিউটারটা আপনারা শেখেন। ষাটলিপির কথা আমি নাই বললাম, একই জিনিস, যে ষাটলিপি হয়তো শেখাটা একটু টাফ, যে ওখানে আবার আলাদা পড়াশোনা বলে, কিন্তু কম্পিউটারের টাইপিং স্পিডটা বাড়ান আপনারা। ধন্যবাদ সবাইকে।